গোয়েন্দাগিরি কিংবা যুদ্ধক্ষেত্রে ড্রোনের ভূমিকা কারোই অজানা নয়। ড্রোন শিল্প সামরিক অঙ্গনের হট টপিক বেশ কয়েক বছর ধরেই। এক্ষেত্রে দেশীয় প্রযুক্তির জয় জয়কার দেখিয়েছে দুই মুসলিম রাষ্ট্র তুরস্ক ও ইরান। তুরস্ক এ যাত্রায় অগ্রগামী হলেও ইরানের যাত্রা ছিল অপ্রতিরোধ্য। দুই দেশই তৈরি করেছে ভয়ঙ্কর সব ড্রোন, কিন্তু কোন দেশের কত বেশি ড্রোন আর ড্রোন শিল্পের মুকুটই বা কার মাথায়, তাই জানবো আজকের ভিডিওতে। ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব শুরু হয় 2011 সালে। ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। পরে ইরানের প্রকৌশলীরা ভূপাতিত ড্রোনের প্রযুক্তি হাতিয়ে নিতে সক্ষম হন। এরপর প্রথমে একটি সিমর্গ ড্রোন তৈরি করে ইরান। এরপর ড্রোন শিল্পে ইরানকে আর পেছনে তাকাতে হয়নি। ইরান একের পর এক ড্রোন ভ্যারিয়েন্ট তৈরি করতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য শাহেদ 129 এবং শাহেদ 136 ড্রোন। সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা পেয়েছে শাহেদ 136 কামিকাজে ড্রোন। এর আগে ইরানের কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি মোহাজের ড্রোন তৈরি করে, যা প্রথম আকাশে ওড়ে 1985 সালে। এরপর দেশটির ইঞ্জিনিয়াররা শত শত ছোট মাঝারি আকারের ড্রোন তৈরি করে। 1986 সালে দেশটির সমরাস্ত্র শিল্পে যুক্ত হয় আবাবিল ড্রোন। অন্যদিকে তুরস্কের ড্রোন শিল্পের নায়ক প্রেসিডেন্ট এরদোগানের জামাতা সেলজুক বাইরাক্তার। তাকে তুরস্কে ড্রোন শিল্পের দাদা হিসেবে গণ্য করা হয়। বাইরাক্তার তখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। 2004 সালে তিনি যৌথভাবে একটি পেপার লেখেন। সেখানে তিনি একসাথে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ ও পরিচালনার উপায় তুলে ধরেন। এরপর বাইরাক্তার তার পিএইচডি গবেষণা ছেড়ে তুরস্ক চলে আসেন। দেশে ফিরে তিনি বাইকার টেকনোলজিস নামে একটি কোম্পানি চালু করেন। তিনি তার কোম্পানি থেকে তুরস্কের সেনাবাহিনীর জন্য ড্রোন নির্মাণ শুরু করেন। সেই প্রকল্প থেকে তুরস্ক রাতারাতি সাফল্য পেতে শুরু করে। সামরিক শক্তিধর দেশগুলোও তুরস্কের ড্রোন নিতে হুমড়ি খেয়ে পড়ে। ইরান ও তুরস্কের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে, তারা উভয়ই ড্রোন নির্মাণে উদীয়মান সুপার পাওয়ার। গত আগস্টে ফ্যালকন হান্টিং নামক এক সামরিক টুর্নামেন্টের আয়োজন করে ইরান। এতে রাশিয়া, বেলারুশ ও আর্মেনিয়ার 70 সেনা সদস্য অংশ নেয়। এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল 24 ঘন্টা ড্রোন দিয়ে নজরদারি এবং সে তথ্যের ভিত্তিতে নির্ভুলভাবে কামানের গোলা নিক্ষেপের দিক নির্দেশনা দেওয়া। এই টুর্নামেন্টের মাধ্যমেই বিশ্বের নজর চলে যায় ইরানের দিকে। ইরান দু ধরনের ড্রোন, মোহাজের 6 এবং শাহিদ সিরিজের ড্রোন দিয়েই মূলত আলোচনায় আসে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও লক্ষ্যবস্তু শনাক্তে দারুণ পটু। অন্যদিকে তুরস্কের বাইরাক্তার TB2 তাদের ড্রোন শিল্পের প্রধান হাতিয়ার। যেখানে মোহাজের 6 এর সর্বোচ্চ পাল্লা 200 কিলোমিটার, সেখানে বাইরাক্তার TB2 এর পূর্ণাঙ্গ পাল্লা প্রায় 300 কিলোমিটার, আর এটি টানা 27 ঘন্টা উড়তে পারে। বাইরাক্তার TB2 এর সাফল্যের হাত ধরেই বিশ্বমানের ড্রোন নির্মাতা হিসেবে তুরস্কের সুনাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শাহিদ 191 এবং শাহিদ 129 তুরস্কের TB2 এর চেয়ে আরও বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। তাদের পাল্লা যথাক্রমে 450 এবং 2000 কিলোমিটার। তবে ইরানি দুটি ড্রোনের চেয়ে দীর্ঘ সময় আকাশে উড়তে পারে TB2। সে তুলনায় শাহিদ 129 উড়তে পারে 24 ঘন্টা এবং শাহিদ 191 4.5 ঘন্টা। আর মোহাজের ড্রোনের উড্ডয়ন স্থায়িত্ব মাত্র 12 ঘন্টা। শাহিদ 129 ও মোহাজের 6 ড্রোনের চেয়ে আরও উঁচুতে উঠতে পারে বাইরাক্তার TB2। ইরানি ড্রোন দুটি যথাক্রমে 23,950 ও 18,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে। বাইরাক্তার উঠতে পারে 25,000 ফুট উচ্চতায়। অস্ত্রসজ্জার দিক থেকে বাইরাক্তার প্রায় 150 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র বা গাইডেড বোমা ব্যবহার করতে পারে। শাহিদ 129 আরও বেশি বা প্রায় 400 কেজি ওজনের পেলোড বহন করে। সে তুলনায় মোহাজের 6 মাত্র 40 কেজি বহনে সক্ষম। তবে মোহাজের 6 নজরদারি, পর্যবেক্ষণ ও তার মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্তকরণ এবং শত্রু বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহে সক্ষম।
এই মনুষ্যহীন আকাশযানটি সর্বোচ্চ 2টি গাইডেড বোমা বহন করতে পারে। তবে তুর্কি ড্রোনগুলি উন্নত মানের উপকরণ ও প্রযুক্তিতে তৈরি। রয়েছে উন্নত ও নিরাপদ ডেটা লিঙ্ক সহ রাডার সংকেত কমায় এমন কম্পোজিট উপকরণের ব্যবহার। যুদ্ধক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি TB2 ড্রোনকে এগিয়ে রাখে। তাই বলা যায় তুরস্কের ড্রোনের কার্যকারিতা বেশি হলেও বৈচিত্র্যের দিক থেকে এগিয়ে আছে ইরান। পাশাপাশি প্রতিনিয়তই ড্রোন শিল্পে নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে। তাই ড্রোন শিল্পের অঘোষিত সম্রাট তুরস্ক নয়, ইরান।